নতুন বউ শ্বশুরকে বলল, আব্বা আপনার ওটা তো বাঁকা। আব্বা ভয়ে চুপসে গেছে, ঢোক গিলছেন। তোরি আবার বলল, আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে বড় করেছে। প্রথম যখন বউয়ের সামনে গেলাম, বউ বলল, শাওন তোমার ওটা খুব সুন্দর। আমি চোখ বড় করে রাখলাম। আমি আবার কখন তোমাকে ওটা দেখালাম। মনে মনে ভাবলো, মেয়ে দেখছি ভেরি ফার্স্ট। চিন্তা করেই ছবি এঁকে ফেলেছেন মনে। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে যতটা সুন্দর ভাবছো ততটা না, দেখলেই বুঝতে পারবে। তোরি বলল, তোমার ওটা তো আমার চোখের সামনেই, খুব সুন্দর। আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম, প্যান্ট ছেঁড়া কিনা। হাত দিয়ে দেখলাম, না ঠান্ডা লাগছে না। তার মানে প্যান্ট তো ঠিক আছে। কিভাবে বুঝলো ছোট? মনে মনে ভাবলাম, সে কি এরকম আরো দেখেছে? আমি গরম হয়ে বললাম, তুমি কিভাবে জানো ওটা ছোট? তুমি কি কয়েকটা মেপে দেখেছো নাকি? এবার সে কান্না ভাব নিয়ে বলল, দেখলে সমস্যা কোথায়? ওটা তো সবাই দেখে। কি বলো সবাই দেখে? আমার এক বান্ধবী তো আমারও ওটা ছিল, আমরা ধরে ধরে দেখতাম। আমার মাথা চক্কর দিচ্ছে। এই মেয়ে কি বলে? শ্যাম বলে উঠল, ও আল্লাহ, পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে? আবার সেটা নাকি ধরে ধরে দেখতো। আমি কাকে বিয়ে করলাম? আমি কান্না ভাব নিয়ে বললাম, এইসব কি বলো? আমি তো বাসরাতে শহীদ হয়ে যাব। ওটা কেউ ধরে নাকি? আরে তুমি কি মনে করেছো আমি গালের তিলের কথা বলছি? আমি আর কোনো প্রশ্ন না করে সোজা শুয়ে পড়লাম। পরদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু শুতে গেলাম। তোরি আমার পাশে এসে শুয়ে রইল। একটু পরে যখন তোরিকে আদর করতে লাগলাম, তখন সে ছাড়িয়ে আমতা আমতা করে বলল, আমি তো আমার ওটা আমাদের বাড়িতে রেখে এসেছি, এখন কিভাবে হবে? আমি তো ভয় ঢোক গিলতে লাগলাম। ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম। এবার কান্না মাখা চোখে জিজ্ঞাসা করলাম, কি রেখে এসেছো? না মানে ওটা আর কি, যেটা দিয়ে ওটা করে। আমি কাঁদতে লাগলাম। হায় রে, ওটা যে ঘরে কেউ রেখে আসে এটা আমি প্রথম জানলাম। তাই চোখ বেয়ে কান্না পড়ছে। বাসরাতে তো আনা উচিত ছিল, কিন্তু সে কিছুক্ষণ পরে বলল, তুমি কাঁদছো কেন? আরে লম্বা ওইটা আর কি। আমি তো মাথার চুল ছিঁড়তে থাকলাম, কিন্তু তোরি আমাকে বলল, ও মনে পড়েছে, আরে মোবাইলের কথা বলছি। কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম। বুকে পানি এলো। আর একটু হলে সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম। যাক, তোরি যেটা বাসায় রেখে এসেছে ভেবেছিলাম সেটা না। আমি বললাম, চুপ করো। আমি তোরির গলাটা চেপে ধরে তাকে শুইয়ে দিলাম। ঘুম থেকে উঠে বাজারে যাবার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আমার কানে আওয়াজ আসলো, তোরি আব্বার সাথে কথা বলছে। আমি কাছে গিয়ে দেখলাম অনেকটা ভয় ভয় আছি কিনা, কি বলে ফেলে। এই মেয়ের এটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দেগি তামা তামা হয়ে যাচ্ছে। আমি লুকিয়ে দেখছিলাম। আব্বাকেও বলে বসলো, আব্বা আপনার ওটা তো বাঁকা। আব্বা ভয়ে চুপসে গেছে, ঢোক গিলছেন। কিন্তু তোরি আবার বলল, আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে যে বড় করেছে সেটা আমি বুঝি না। বাবা দেখছি বুকে হাত দিয়ে আছে, জিওবাই কামড় দিয়ে ধরে তোতলানোর মতো করছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, আব্বার পিঠের উপর হাত দিয়ে চেপে বললাম, বাবা তুমি যেটা ভাবছো ওটা সেটা না, এটা অন্যটা। আমি তাড়াতাড়ি তোরিকে বললাম, তাড়াতাড়ি নামটা বলে দাও, না হলে আব্বা মারা যাবেন। তোরি আমতা আমতা করে বলল, চ দিয়ে শুরু ওইটা আর কি। আব্বা এবার মেঝেতে শুয়ে গেছে। তোরি আমার বলল, চ দিয়ে কি নাম ভেবেছেন আল্লাহ ভালো জানেন। আব্বার পাগুলো মৃগী রোগীর মতো বাড়ি দিচ্ছে। কিন্তু তোরি বলল, ছোট চ না, বড় ছ দিয়ে শুরু। শাওন আবার বলল, কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো। তোরি বলল, আপনার ছেলেটা বড়ই বাঁকা, যেটা বোঝে সেটা করে। শাশুড়ি আম্মা আপনার ছেলেকে এত বড় করেছেন কিভাবে বুঝি না আমি। এতক্ষণে আব্বা সোজা হয়ে বসলো। আব্বা বলল, বৌমা এত বাঁকা করে কথা বললে কিভাবে বুঝবো? কিছুক্ষণ পরে মিষ্টি নিয়ে বউ দেখতে আমার খালাতো ভাই রেজাউল আসলো। এটা আমার খালাতো ভাই, বয়সে আমার থেকে 10 বছরের বড়। তুমি গিয়ে সালাম করো। ঠিক আছে বলে সালাম করতে গেল। তোরি সালাম করে বলল, ভাইয়া আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করেন, যেটা আপনার লম্বা। ভাইয়া থতমত খেয়ে গেলেন। মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে। হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করে। বড় ভাই দাঁড়িয়ে গেল। খুব লজ্জা পেয়ে বুকে ব্যথা উঠে গেল। আমি দৌড়ে গিয়ে বললাম, হার্ট অ্যাটাক করেছেন। সে দাঁড়ানো অবস্থায় হসপিটালে পাঠিয়ে দিলাম আব্বাকে দিয়ে। তারপর আমি তরিকে বকাঝকা করতে লাগলাম। ও মা, দেখি তরি কান্না করতে লাগলো। বলল, আমার কি দোষ? আমার কোন জিনিসের নাম মনে না পড়লে আমি ওটা বলে দেখিয়ে দেই। আমি বললাম, খালাতো ভাইয়ের কোন জিনিসের নাম মনে পড়েনি? তরি বলল, ওটা মানে লম্বা হাতের কথা বলেছি। আমি মাথা গরম করে বললাম, হয়েছে হয়েছে, ভেতরে যাও। তরি ভেতরের রুমে চলে গেল। মনে মনে ভাবলাম, তরিকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম। তার রূপ দেখে কাবিননামায় 20 লক্ষ টাকা লিখিয়ে এখন তাকে তালাকও দিতে পারছি না, আবার সইতেও পারছি না। এই কথা ভেবে বাহিরের দিকে চলে গেল। সেদিন তরিকে নিয়ে অফিসের বসের সামনে গেলাম। ওই সময় বসের বউ বসের পাশে বসা ছিল। বস আমার বউকে দেখে দুষ্টামি করে বলল, বা শাওনের বউ তো অনেক সুন্দর, অনেক লাকি সে। নিজের বউয়ের দিকে একটু আর চোখে তাকিয়ে বলল, আমি কেন পেলাম না এরকম সুন্দরী বউ? আফসোস হচ্ছে। তখন তরি লজ্জা করে বলল, স্যার আপনার ওটা দেখছি কাটা। স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কোনো কিছুর সাথে মিলে গেছে। স্যারের বউ তাকে কলার ধরে নিয়ে বলল, ওটা কাটা কিভাবে জানলো তরি? নিশ্চয়ই দেখিয়েছ। ঠাস ঠাস করে থাপ্পড় মেরে ওখান থেকে চলে গেল। স্যারের সে কি কান্না। আমি স্যারকে বললাম, আপনি যেটা ভাবছেন সেটা না, এটা ঠোঁট কাটা থাকার কথা বলেছে। স্যার দেখে ঘুমিয়ে অজ্ঞানের মতো হয়ে গেছেন, নিঃশ্বাস চলছে না। আমি আবারও বললাম, চলো তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে, ঔষধ খেলে তোমার ওটা ভালো হয় কিনা কে জানে। পরিচিত ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার ম্যাডাম বললেন, কি সমস্যা? তরি বলল, আমার ওটার সমস্যা ম্যাডাম। আপনি কি ওটার চিকিৎসক? ওটা ঠিক করে দিবেন? আপনারও তো মাঝে মাঝে ওটা চলে আসে, কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা নিয়ে নেন। ডাক্তার চেম্বারে কাত হয়ে আছেন। রোগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ। আমি না বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তরি বলেই যাচ্ছে। এক পর্যায়ে আমার বুকে ব্যথা অনুভব করতে লাগলাম। তরি
তরিকে বললাম চলো বাসায়, ডাক্তার পরে দেখাবো। ওদিকে ডাক্তার বেহুশ হয়ে পড়ে রইল। বাসায় এসে বললাম এভাবে হলে পুরো এলাকা তুমি কবরে ঢুকিয়ে দিবে, তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করে তোমাকে ডিভোর্স দিব। তরি শাওনের পায়ে ধরে বলল প্লিজ তুমি এমন সিদ্ধান্ত নিও না, আমি কখন যে মনের অজান্তে এগুলো বলে ফেলি নিজেও জানি না। আমি খুব চেষ্টা করব ভবিষ্যতে যাতে ওইটা আমার মুখ দিয়ে না আসে। শাওন আবার তরিকে পায়ে ধরা থেকে তুলে বুকে জড়িয়ে নিল এবং বলল আজকে থেকে আমি যা বলি তুমি তাই বলবে, এর বাহিরে একটা কথাও বলবে না। এটা হলো তোমার শেষ চিকিৎসা। সম্মানিত দর্শক, প্রচলিত কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। স্বভাব কখনো পাল্টিয়ে যায় না, অভ্যাস বড় ভয়ানক জিনিস। তরি কি পারবে তার মুখের ভাষাটা চেঞ্জ করতে? দেখতে থাকুন, আমরা আবারও নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। গল্পটার রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।